রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয়ই পৃথিবী আসমান জমিন সৃষ্টির পর থেকে আমি আল্লাহর কাছে লিখিত আকারে মাস হচ্ছে 12টা। জোরে কোন আল্লাহর কাছে মাস কয়টা? এখন আল্লাহর কাছে যদি 12টা হয়, বান্দার কাছে কি 13টা নাকি? আল্লাহর কাছে যদি 12টা হয়, আমাদের কাছেও 12টা। আল্লাহ বললেন, তবে 12 মাসের গুরুত্ব আমি আল্লাহর কাছে সমান না। 12 মাসের মধ্যে কিছু মাসের গুরুত্ব বেশি। আল্লাহ বললেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস এমন রয়েছে যেই 4টা মাসের গুরুত্ব একটু বেশি। আর ওই 4টি মাসকে একত্রে আরবিতে বলা হয় হারাম মাস। কি মাস? কি মাস? হারাম মাস। হারাম মাস মানে এই মাসে সবকিছু করা হারাম, বিয়ে শাদী করা হারাম। বিষয়টা এমন। এখন আপনাদেরকে বোঝাই, হারাম, হালাল এবং হারাম এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত না? হ্যাঁ। কিভাবে? আমরা আমাদের সাধারণ কমন সেন্সে বুঝি কোনো বিষয় হালাল মানে হচ্ছে এটা জায়েজ, আর কোনো বিষয় হারাম মানে হচ্ছে এটা না জায়েজ। এখন হারাম শব্দটা যদি কোনো নির্ধারিত এরিয়ার জন্য ব্যবহৃত হয়, তাহলে সেটার অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড প্লেস। এটা রেস্ট্রিক্টেড। হারাম শব্দটি যদি নির্ধারিত কোনো সময়ের সাথে ব্যবহৃত হয়, তাহলে এটার অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড টাইম। এই টাইমটা রেস্ট্রিক্টেড। যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর যেটা, সেটা আমাদের আম জনতার জন্য রেস্ট্রিক্টেড। ওই জায়গাটা হারাম না, ওই জায়গায় যারা থাকে তার হারাম না, কিন্তু আমাদের জন্য ওটা রেস্ট্রিক্টেড, ওটা হারাম, ওখানে আমরা ঢুকতে পারবো না। সংসদের বিশেষ কক্ষগুলো সেটা আমাদের জন্য রেস্ট্রিক্টেড, এখানে আমরা যেতে পারবো না। জায়গার দিক থেকে পৃথিবীতে 2টা জায়গা হচ্ছে হারাম, রেস্ট্রিক্টেড। জোরে কম, কয়টা জায়গা হারাম? কয়টা জায়গা? একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ কয় না? এই 2টা জায়গা কি? এই 2টা জায়গা কি? হারাম। জীবনে শোনেন নাই না? যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখবেন যে বলে, এই হারামের চত্বরে আমরা আছি, হারাম শরীফে আমরা আছি। চিন্তা লাগে না? কিরে বাবা, হারাম হারাম শব্দটা শুনলেই তো একটু খটকা লাগে। এখন কাবার সাথের জায়গা, এটারে হারাম কয় কে? কি এমন হারাম হইল এখানে? এটা বোঝেন অনেক। হারাম এই শব্দটা কোন জায়গার সাথে কানেক্টেড হলে অর্থ হবে রেস্ট্রিক্টেড এরিয়া। মক্কার যে চত্বর, এটাকে হারাম করেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাকে হারাম নির্ধারণ করে দিয়েছে, এতটুকু জায়গা হারাম। আর মদিনার যে অংশটুকু হারাম, এটা হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। হারাম কেমন? হারাম হচ্ছে এই 2টি জায়গায়। এই যে আমাদের মসজিদ, কোন হিন্দু ব্যক্তি চাইলে এখন মসজিদে ঢুকতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি। সে পেছনে এসে দাঁড়াইতে পারে, কিছু কথা শুনতে পারে, ওযুখানে এসে একটু পানি নিতে পারে, পানি খেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু পৃথিবীর 2টা জায়গা আছে, যেই 2টা জায়গা রেস্ট্রিক্টেড প্লেস, যেখানে কোনো অমুসলিম ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। কোনো অমুসলিম সেখানে ঢুকতে পারবে না, এটা রেস্ট্রিক্টেড। এখানে শুধুমাত্র এর অনুসারী যারা, তারাই ঢুকবে। এরপরে এই 2টা জায়গা এমন যেখানে আপনি অনেক বৈধ কাজও করতে পারবেন না। আপনি হারামের চত্বরে বসে আছেন, আপনাকে মশা একটা কামড় দিল, আপনাকে মশাটাকে তাড়িয়ে দিতে হবে, কিন্তু থাপ্পড় দিয়ে মেরে ফেলা যাবে না, এটা রেস্ট্রিক্টেড। অথচ মশা মারা বাইরে তো রেস্ট্রিক্টেড না, বাইরে আপনি সারাদিন মারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখন এটা করা যাবে না, আপনি এখানে ঢুকে গেছেন। কোন অপরাধী ব্যক্তি যার মৃত্যুদণ্ডের রায় হয়েছে আদালত থেকে,
সে যদি কোনো ক্রমে হারামের চত্বরে ঢুকে যায়, ওই হারামের চত্বরে যতক্ষণ রয়েছে ততক্ষণ তার গায়ে ফুলের টোকাও দেওয়া যাবে না। জানেন এটা? এখন থেকে অপরাধ যা করবেন কইরা মক্কায় চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই জায়গায় যে ঢুকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই। এটা রেস্ট্রিক্টেড। এজন্য আপনি দেখবেন হারামের চত্বরে কত কবুতর, কত পাখি, এই যে নামাজ পড়তেছেন কবুতর সামনে দিয়ে যাবে, বিড়াল একটা দৌড় দিবে, কত কবুতর উড়বে। আমি চিন্তা করতাম আগে এত কবুতর, এত সুন্দর সুন্দর কবুতর, কেউ ধরে না, কেউ মারে না। পরে চিন্তা করে দেখলাম সুবহানাল্লাহ, মারবে কিভাবে? সারাদিন লক্ষ লক্ষ কবুতর হারামের চত্বরে ওড়াউড়ি করে, খাওয়া দাওয়া করে, হাঁটাহাঁটি করে, কেউ তাদের একটা পশমও ছিঁড়তে পারে না, কারণ ওই জায়গায় যেই ঢুকে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? এটা রেস্ট্রিক্টেড। আর সময়ের অনুসারে যেটা রেস্ট্রিক্টেড, এটা হচ্ছে 4টা মাস। এটা এই 4টি মাসকে বলা হয় হারাম মাস। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচারীদের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছেন। এই মাসে পাপাচার করা যাবে না। বিষয়টা কিন্তু এমন না যে অন্য মাসে যাবে, এই 4 মাসে যাবে না। বিষয়টা হচ্ছে অন্য মাসে পাপাচার করলে আপনার গুনাহ যতটা হবে, এই মাসে করলে গুনাহ হবে তার চেয়ে দ্বিগুণ। কথা বুঝতে পেরেছেন? হারাম মাস, এটা আল্লাহ সম্মান দিয়েছে। যেহেতু আল্লাহ সম্মান দিয়েছে, আর আপনি যদি এই মাসে সেও আল্লাহর নাফরমানি করেন, তাইলে আল্লাহ যেটাকে সম্মান দিছে, এই সম্মানের জায়গাটাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন, আপনি এটাকে সম্মান দেন নাই। যার ফলে এই 4টি মাসে পাপাচারের গুনাহ অন্যান্য মাসের চাইতে বেশি। যেমন মসজিদের বাহিরে মদ খাওয়া হারাম, একই হারাম, আবার মসজিদের ভেতরে বসে যদি মদ খান, গুনাহ বেশি না কম? বেশি না কম? বাকি মাসগুলোতে আপনি যেই গুনাহ করবেন সেটা তো অবশ্যই হারাম, কিন্তু এই 4টা মাসে যা করবেন সেটা আরো বেশি হারাম, সেটা আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত একটা বিষয়। 4টা মাস কি কি জানেন? 4টা মাস কি কি বলেন তো? মুহররম থেকে শুরু করেন আগের থেকে, জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটা রজব। আর রমজানের গুরুত্ব তো অন্য দিক দিয়ে অনেক বেশি।